কোরআনে বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা হলো কি মাস? রমজান মাস। রমজান মাসে আমি কি নাজিল করছি? উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে আমি রমজান মাসে কি করছি? নাজিল করছি। জমিনের মধ্যে কি করছি? নাজিল করছি। লৌহে মাহফুজ থেকে নামিয়েছি এই কোরআনকে। এই কোরআন বাড়ি কোথায়? কোরআনের জিজ্ঞাসা যদি করেন, এই কোরআন তোমার বাসা কই, তোমার বাড়ি কই, কোরআন প্রশ্নের উত্তর কি দিবে? ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি কোথায়? লৌহে মাহফুজে। যদি বলে কেন পাঠানো হয়েছে, কোরআনকে জিজ্ঞাসা করা হয় তোমাকে জমিনের মধ্যে কেন পাঠানো হয়েছে, কোরআন উত্তর দিবে হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য কি ভাই? হেদায়েত। যদি আমরা খুঁজি কোরআনের মধ্যে সব আছে না বলেন? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। যে এই কোরআনে আছে মানুষের জন্য কি? হেদায়েত। মানুষের জন্য পথ প্রদর্শক। এই কোরআন মানুষকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিবে। কি ভাই ঠিক না? এই কোরআন মানুষকে ভুল পথ থেকে কোথায় দিশা দিবে? সঠিক পথের দিশা দিবে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। এই কোরআন হলো সমস্ত মিথ্যা এবং সত্যের মধ্যখানে একটা প্রাচীর। এই কোরআন সত্য মিথ্যাকে স্পষ্ট করার জন্য এই কোরআন এসেছে। কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা খারাপ কোনটা ভালো, এই যে বোঝানোর জন্যই কোরআন। আপনার কোরআনের কোনো দরকার ছিল বলেন ভাই? কোরআনের কোনো দরকার ছিল না। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে এই মাসকে পায়া যাও, এই মাস যার কাছে আসে, সাথে সাথে এই মাসে রোজা রাখো। কি রাখো? ফালইয়াসুম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই মাসে কি রাখো? রোজা রাখো। এর থেকে উত্তম আর কোনো কাজ, আমার কথা কি আপনারা বোঝেন? রমজান মাসে রোজা রাখার থেকে উত্তম আর কোনো কাজ। আপনি যদি রমজান মাসে রোজা না রেখে রাস্তায় বান্ডিল টাকা নিয়ে খালি মানুষকে দিতে থাকেন, ওই কাজে কোনো ফায়দা। উত্তম কোনটা? রোজা রেখে ঘরে বসে থাকা উত্তম। আমার কথা কি বোঝেন? উত্তম কাজ হলো রমজান মাসে রোজা রাখা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা আবার ওই পিছনের কথা টানতেছেন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি সফরে থাকে, তাহলে রমজানের পরে এর পরিপ্রেক্ষিতে সমান একটা রাখলেই চলবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাখলে চলবে? একটা রাখলেই চলবে, বেশি বাড়ানোর দরকার নেই। যদি সুতা তুমি দিয়া থাকো অসুস্থ, তুমি যদি মনে করো যে না আমি অসুস্থ, নিজেকে নিজে অসুস্থ সাব্যস্ত করো, আল্লাহ তাআলা বলতেছেন আমি কিন্তু সব জানি এবং দেখি। কি বলেন ঠিক না ভাই? আমি সুতা দিলাম আমি অসুস্থ, আমি রোজা রাখলাম না, আল্লাহ দেখে না? কথা বলেন। আমি রোজা রাখার যোগ্য কিনা, রোজা রাখার জন্য পারফেক্ট কিনা আল্লাহ তাআলা জানে না? কিন্তু আমি সুতা দিলাম কি? আমি অসুস্থ। ফামান কানা মিনকুম মারিদা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন অসুস্থ হলে রোজা রাখা লাগবে না। আমি তো ভাই অসুস্থ। এখন তোমার দিলের খবর আল্লাহ জানে না যে তুমি কতটুকু সুস্থ? আল্লাহ সতর্কবাণী করে দিয়েছে ফামান কানা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলতেছেন ফিদিয়া যদি তুমি দিয়া দাও, তুমি যদি এমন অসুস্থ হও যে পরিপ্রেক্ষিতে দিতে পারবে না, তাহলে ফিদিয়া দিয়ে দিবা। অথবা উখর যদি অন্য অন্য ব্যস্ততার কারণে যদি রোজা রাখতে না পারো, যে তোমার এমন একটা সমস্যা হয়ে গেছে যে কারণে তুমি রোজা রাখতে পারো নাই, অসুস্থতা, সফর হালাতে আসো, বা উখর বা অন্য অন্য যে কোনো কাজের মধ্যে তুমি হয়তো আসো যে তুমি এর উসিলা দিয়ে বাঁচতে পারবা, এই সমস্ত কাজের মধ্যে থাকলে তুমি রোজা কি করতে পারবা? তরফ করতে পারবা। রোজা কি করতে পারবা? তরফ করতে পারবা। পরে সমান একটা রেখে দিলেই চলবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলতেছেন এই মাস তোমাকে আমি দান করেছি, এই মাসে বেশি বেশি আমার উপরে তাকবীর পড়ো। কি পড়ো বলেন?
বেশি করে আল্লাহু আকবার তাকবীর দাও। দান করেছে কে বলেন? কে দান করেছে? তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার তাকবীর দাও, আল্লাহু আকবার বলে ডাক দাও। আল্লাহর রাসূলের সাহাবী গ্রাম্য সাহাবী এসে প্রশ্ন করছে, আল্লাহর রাসূল, আল্লাহ কতটুকু দূরে আপনি একটু আমাকে বলেন। যখন তার কাছে কোনো দরখাস্ত করব, তার কাছে কোনো মুনাজাত করব, তার কাছে কোনো চাহাত আমি পেশ করব, আমার চিল্লাই বলতে হবে না আস্তে আস্তে বললেই হবে? কি বলছে? আমার কি চিল্লাই বলতে হবে কিনা, যে সে আমার কতটুকু কাছে, আমি কতটুকু চিল্লা দিলে সে শুনবে? প্রশ্ন আসে না ভাই? আমার কি দোয়া করলে চিল্লাই দোয়া করতে হবে, না আস্তে আস্তে দোয়া করলেই শুনবে? আল্লাহ তাআলা তার পরের আয়াতে নাযিল করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার রাসূল, যদি আপনার কাছে কেউ প্রশ্ন করে যে আল্লাহ কত দূরে, যখন আমি আল্লাহর কাছে চাইব, যখন আমি তার কাছে প্রশ্ন করব, যখন আমি তার কাছে দরখাস্ত করব, তা কি আমি জোরে জোরে করব না আস্তে করলেও চলবে? আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তার এমন কাছে এমন কাছে এমন কাছে যে পায়ের সার রক থেকেও আমি তার কাছে থাকি। বলেন সুবহানাল্লাহ। তুমি যা কিছু করো, যত গোপনে কাজ করো, সাত তবক জমির নিচে বসে আল্লাহ তাআলাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ এত স্পষ্ট শুনতে পাই, এত স্পষ্ট শুনতে পাই যে কোন মানুষ কানের কাছে বলে এত স্পষ্ট শোনা যায় না। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, হে আমার উম্মত, আল্লাহ তাআলা এর মধ্যে নাযিল করে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ কত দূরে আছে, তারে বলে দাও আমি তার অতি নিকটে। সে প্রতিটা ডাক দেয়, প্রতিটা ডাকেই আমি তার জবাব দেই। কে জবাব দেয় বলেন? সুবহানাল্লাহ বলেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এবং তার উপরে যে হুকুমগুলা দেওয়া হয়েছে, সে যেন ওই হুকুমগুলা পালন করতে থাকে। কে দিয়েছে বলেন? যে হুকুমগুলা দেওয়া হয়েছে, যে কথাগুলা তার উপরে দেওয়া হয়েছে, শরিয়াগুলা দেওয়া হয়েছে, উজিবু দাওয়াতাদ দাআনি ইযা দাআনি ফালইস্তাজিবু লি। সে জানি যদি সে তার সমস্ত চাওয়ার মধ্যে আমাকে রাখে, ফালইস্তাজিবু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তার সমস্ত চাওয়ার মধ্যে আমাকে রাখে, সবকিছু পাওয়ার মধ্যে আমাকে রাখে, সব মুনাজাতের মধ্যে আমাকে রাখে, এবং আমি যে হুকুমগুলা তার উপরে দিয়েছি, সমস্ত হুকুমের উপর যদি আমল করে, সর্বদা আমি আল্লাহ তার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ চলতেছে, সকল মিশরবাসীকে তিনি গম দিতেছেন। এক সা করে গম দেয়। কত সা বলেন? এক সার পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম, প্রায় এক সা করে গম দেয়। হঠাৎ করে একজন যুবক লোক সামনে চলে আসছে, বলতেছেন, হ্যাঁ ইউসুফ নবী, আমাকে তো এক সা গম দিয়েছেন, আমাকে আরো এক সা গম দেন। পয়সা আরো এক সা গম দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আল্লাহর রাসূল ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, তারে আরো এক সা গম দাও। গম দিয়া বলতেছে, আমাকে আরো এক সা গম দেন। বলে তারে আরো এক সা গম দিয়া দাও। পরে সেই লোকটা আবার চাইতেছে, আমাকে আরো এক সা গম দেন। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, ভাই চারদিকে দুর্ভিক্ষ, তোমাকে যদি এতগুলো দিয়ে দেই, বাকি মানুষকে আমি কি গম দিব? সেই যুবক ডাক দিয়ে বলতেছে, এই আল্লাহর পয়গম্বর, যদি আপনি আমার পরিচয় জানেন, যদি আপনি আমাকে চিনতে পারতেন, তাহলে আমার চাওয়ার থেকে বেশি আপনি আমাকে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, বলে কি তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? বলে আমি হলাম ওই শিশু, যে শিশুকালে দোলনায় বৈশা জুলেখার ব্যাপারে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুনেন নাই কাহিনী? ছোট বাচ্চা মায়ের কোলে বসে সাক্ষী দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের পক্ষে। তো সেই লোকটা বলতেছে, আমি হলাম ওই শিশু, ওই যুবক, যে যুবক দোলনায় বৈশা আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, ম্যানেজার, এই গভর্নর, তাকে 1 সানা 2 সানা, তাকে 100 ইরদা গম দিয়া দাও। বলে সুবহানাল্লাহ। বলে 1 ইরদায় কত? বলে 1 ইরদায় হলো 14 সা। কত সা? 14 সা। বলে 100 ইরদায় হিসাবে কত? 105 মণ গম দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত মণ? 105 মণ। শুধু একবার পবিত্রতার সাক্ষী দিয়েছে।
আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করছেন, ও আমার পয়গম্বর ইউসুফ, তোমার একবার সে পবিত্র সাক্ষী দিয়েছে, তুমি পবিত্র, এই জন্য খুশি হয়ে তুমি এত গম দিয়া দিলা। আমার যে বান্দা ফজরের নামাজে দাঁড়ায়া তাকবীর বলে বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমার পবিত্র সাক্ষী দেয়। রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা। এরকম ফজরে না, আবার জোহরে চলে আসে জোহরে বলে, আবার আসরে চলে আসে আসরে বলে, আবার মাগরিবে চলে আসে মাগরিবে বলে, আবার এশারে বলে। এই ইউসুফ, তুমি আমার নবী, তুমি আর আমার বান্দা, তুমি তাকে একবার তোমার সাক্ষী দেওয়ার বদলে এত দিলা, আর আমি আল্লাহ আমাকে আমার বান্দা এত 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 বলে পবিত্রতা বলে সাক্ষী দিতেছে। তুমি হিসাব করে দেখো তাকে আমি কিয়ামতের ময়দানে কেমন দিব। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আমাকে কেমন দিবে। ইসমাঈল আলাইহিস সালামকে একবার সাক্ষী দিয়েছিল পবিত্রতা, আর আমরা প্রতিদিন দাঁড়ায় কতবার আল্লাহকে পবিত্র বলে সাক্ষী দেই, কি ভাই দেই না? সুবহানাকাল্লাহুম্মা, আবার সুবহান রাব্বিয়াল আযীম, আবার সুবহান রাব্বিয়াল আলা, আবার তাসবিহ মাঝখানে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই তাসবিহগুলো পাঠ আমরা করি না, তো আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দিবেন। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়েছেন, একবার সাক্ষী দিছো তাই তুমি এত 100 কিনতে গম দিয়ে দিছো, আর আমার যে প্রতি বান্দা এত আমার, আমি আল্লাহ আমার এত পবিত্র বলে সাক্ষী দেয়, তো আমি তাকে কেমন দিব ইউসুফ, কেমন দিব, সেটা আমি আল্লাহ নিজেই জানি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক নিদর্শন দিয়েছেন, আমরা জানি না তাই মানতে পারি না, ঠিক কিনা বলেন? জানি না, জানার চেষ্টাও করি না, তাই এই জন্য বুঝি না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তুকাব্বিরুল্লাহ, এই রমজান মাসে বেশি থেকে বেশি জিকির করো কার? কথা বলেন কার? শুধু আমরা নামাজের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম বলি না, নামাজের পরেও মাঝে মাঝে তাসবিহ নিয়ে জিকির করি কিনা বলেন? কথা বলেন, করি কিনা? নামাজের পরেও তাসবিহ নিয়ে জিকির করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজের পরে বৈশা 10 বার সুবহানাল্লাহ, কয়বার? 10 বার আলহামদুলিল্লাহ, কয়বার? 10 বার আল্লাহু আকবার বলে, কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলে বলে আমার উম্মত যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এর থেকে আর বড় অফার কি দিব? কথা বল না কেন? কত সোজা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এর থেকে সহজ আর কোনো আমল নাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছেন, কিন্তু ভাই না মিলে ধরা। আপনি রোজা রাখেন না, রাস্তায় ঘুরতেছেন, আপনার ঠোঁটের দিকে তাকাইলে মনে হয় নগদে পান খায় বের হয়েছেন। আপনি 4 দোকানদার দোকান খোলা রাখছেন, নিজে খান না খান কিন্তু অন্যকে বানাই বানাই খেদমত করে খাওয়াইতেছেন। কি আছেন এরকম? রোজা রাখেন না, আল্লাহর ভয় নাই, বা এতে আমার কোনো আপত্তি নাই। আপনি রোজা রাখেন চাই না রাখেন এটা আপনার বিষয়, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ বান্দা রোজার কোনো হিসাব নাই, রোজা সকলের জন্য মাফ করে দিলাম, তাহলে আপনিও মাফ পাইছেন আমিও মাফ পাইছি। কথা বলেন ঠিক কিনা? যদি রোজার হিসাব না নাই তাহলে উভয় মাফ, আপনিও মাফ আমিও মাফ। আর যদি আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দারে আজকে রোজার হিসাবগুলা নিব, ওই পেটের দিকে তাকায়া দেখো রমজান মাসে রোজা না রাইখা হালাল খাদ্য খাইছো, সেইগুলো পেটের মধ্যে পাথর হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। এমনি অন্য অন্য রেওয়ায়েতে আছে যদি কেউ সুদ খায় ঘুষ খায় সেগুলো পেটের মধ্যে পাথর হয়ে থাকবে। আর এই রমজান মাসের উপরে বর্ণিত হয়েছে যদি কেউ সুস্থ শরীর দিয়ে রোজা না রেখে খাবার খাবে সমস্ত খাবারগুলো তার পেটের মধ্যে পাথরের টুকরো হয়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ তাকায়া দেখবে যে এই লোকটা ছিল বেরোজগার, তার চেহারাই ফুটে উঠবে বেরোজগার। আমার কথা কি বুঝতে পারছে? এই জন্য যারা রোজা রাখে চাই না রাখে আমার কোনো আপত্তি, আপনার কোনো আপত্তি, তার কোনো গালিগালাজ করা দরকার, তার পিছনে কোনো কথা বলার দরকার আমাদের নাই। আরে রোজা রাখে না, কি দরকার আছে তারে নিয়ে আমার কথা বলা? ঠিক না? তার রোজা সে রাখে নাই, তার রোজা সে রাখে নাই, তাকে আমি দাওয়াত দিব ভাই রোজাটা রাখেন।
কিন্তু রাখে নাই সেটা তার ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ কষ্ট করে রোজা রাখে, কিন্তু দুইটা জিনিসের কারণে রোজাটাকে সে ফুটা কইরা ফেলায়, রোজাটাকে ভাঙা ফেলায়। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? দুইটা। এক নম্বরে মিথ্যা কথা। এক নম্বরে কি কথা ভাই? মিথ্যা কথার কারণে রোজার নূর থাকে না, রোজা থাকে না। দ্বিতীয় নাম্বার হলো গীবাত করা। এই দুইটা। এখন সেই ব্যক্তি রোজা রাখে নাই, আমি তারে নিয়ে কইরা থাকলাম রোজা রইয়া, দরকার আছে? তাহলে আমার কি লাভ হইল? সে রোজা রাখে নাই, রোজা রাখুক, কিন্তু তাকে নিয়ে আবার পড়ে থাকার দরকার? আমার আমল দরকার ভাই, আমার কিয়ামতের ময়দানে বাঁচতে হবে। কথা বুঝছেন? আমার বাঁচতে হবে, কিন্তু তাকে আমি দাওয়াত দিতে পারবো। কি দিতে পারবো? দাওয়াত দিতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিতেছেন। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, এক সাহাবী আগের ইসলামের প্রথম যুগ থেকে রোজা ছিল, হলো রাত্রে এশারের পরে ঘুমাবে, পরের দিন সূর্য ডোবা পর্যন্ত রোজা। মানে কি? 1.5 দিন। কয় দিন? 1.5 দিন। মানে মাগরিব থেকে এশা পর্যন্ত খাইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় চলছে, মাগরিব থেকে এশা পর্যন্ত খাইতে পারবে। আর রাত্রে ঘুমাইলেই রোজা শুরু। রাত্রে ঘুমাইলে কি শুরু? রোজা শুরু। এরকম একজন সাহাবী চলে আসছে ঘরের মধ্যে, ঘরে কোনো খাবার নাই, সারাদিন কাজ করে আসছে। স্ত্রী বলতেছে ঘরে কোনো খাবার নাই, দেখি প্রতিবেশীর কাছ থেকে একটু খাবার আনতে পারি কিনা। তো স্ত্রী যায়া খাবার খুঁজতে খুঁজতে যখন ঘরে আসতে, আইসা দেখে যে সেই লোকটা ঘুমাই পড়ছে, ক্ষুধা পেটে নিয়ে। তো আবার তার উপর রোজা ফরজ হয়ে গেছে। কথা বলেন, ঘুমাই পড়ছে, রোজা আবার কি হয়েছে? ফরজ হয়ে গেছে। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে শুয়ে পড়ছে, তো ঘুমে রাত্রে স্ত্রীর সাথে সহবাস করে ফেলছে। রোজা কি আছে? রোজা নাই। আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা বলতেছেন রোজাদারের জন্য। কাদের জন্য বলেন? উহিল্লা লাকুম, হালাল করা হয়েছে তোমাদের জন্য। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম, রোজার রাতে তোমাদের জন্য হালাল করা হয়েছে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলতেছেন? রোজার দিনে হালাল করা হয়েছে, রাতে, রোজার রাতে হালাল করা হয়েছে তোমাদের স্ত্রীদের সাথে কি? সহবাস। এই কোরআনের কথা, লজ্জা লাগতে পারে, কিন্তু আমি আপনাদেরকে শোনাইতে হবে। আমার লজ্জা লাগলে কাম হইব না। আমার কথা কি আপনারা বুঝছেন? কারণ কিসের কথা? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা বাণী হইলেও কি করে দাও? পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, রোজাদারদের জন্য রমজানের রাত্রিতে স্ত্রীদেরকে হালাল করা হয়েছে। লাইলাতুস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। তারা তোমাদের জন্য পোশাক, তারা তোমাদের জন্য পোশাক, তোমরা তাদের জন্য পোশাক। কি বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। তারপরে বলতেছেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। আল্লাহ তাআলা সবকিছু জানতেন কিনা বলেন? আল্লাহ তাআলা দেখতেছেন আমার এই হুকুমের কারণে তোমাদের উপরে একটু কেমন জানি জুলুম হয়ে যাইতেছে, ঠিক না? রাত্রেও কোনো সিস্টেম নাই, রাত্রে কোনো কি নাই, সারাদিন রোজা রাখছে, রাত্রেও কোনো পানাহার নাই, কোনো কিছু করতে পারবে না। তো আল্লাহ তাআলা এটা দেখে আমাদের উপরে কি করলেন? দয়াবান হইছেন। কি হইছেন? দয়াবান হইছেন। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম,
তোমরা টেনশন করো না, পূর্বে যে কাজগুলা করেছিলা তা তোমাদের মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝছেন? ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে রোজা ভাঙা ফেলছে, আর এক সাহাবী ঘুমায় পড়ছিল, খাবার পায় নাই, বলে তোমাদের পূর্বের সব কি করে দেওয়া হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। বলে এখন কি? মাফ তো করা হয়েছে, এখন কি? বলতেছে ফাল আনা বাশিরুহু তাবদাউ মা কাতাবাল্লাহু লাকুম। এখন বলছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলতেছেন এখন পানাহার করো, কুলু ওয়াশরাবু, খাও এবং কি করো? পান করো। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত রাত সকাল থেকে পৃথক না হয়। সকাল থেকে কি না হয়? খায়তুল আসওয়াদি মিনাল ফাজর। যখন পর্যন্ত সাদা রেখা, সকালের সাদা রেখা চলে না আসে ওই পর্যন্ত, মানে সুবহে সাদিক পর্যন্ত। আমরা সুবহে সাদিক পর্যন্ত খাই না, বলে সুবহে সাদিক পর্যন্ত খাও। এটা কার হুকুম? কোরআনের হুকুম, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলতেছেন তারপর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে রাত্র পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখো। কার হুকুম বলেন? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তারপরে রোজা রাখো কোন পর্যন্ত? রাত্র পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত। সব সীমা কে দিয়েছেন? কথা বলেন। এখানে আমরা বাড়াইতেও পারি না, কমাইতেও, কারণ কার? সরাসরি কে মাপ কাঠি দিয়েছেন? সরাসরি কে? আল্লাহ দিয়েছেন। এই জন্য এখানে বাড়ানোর কমানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হে আমার বান্দারা, কিন্তু একটা জিনিসের দিক সতর্ক থাকবা, যখন ইতিকাফ করবা, 10 দিন করবা। 10 দিন আমরা ইতিকাফ করি না? কথা কন না কেন? যখন ইতিকাফ করবা তখন রাত্র নাই আর সকাল নাই আর দিন নাই, স্ত্রীর কাছে যাইবা না। কথা কি বুঝতে পারছেন? ইতিকাফ অবস্থায় রাত্রেও যাইতে পারবা না স্ত্রীর কাছে, তখন বিরত থাকো স্ত্রীর কাছ থেকে। আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে থাকো, স্ত্রী থেকে কি থাকো? বিরত থাকো। আমার কথা কি বুঝছেন? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলতেছেন যে হুকুমগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে ওইগুলার কাছেও যাইও। কথা বলেন, যেগুলা মানা করা হয়েছে ওইগুলার কাছেও যাইতে কি করছে? লা তাকরাবুহা, তার কাছেও যাইও। যেগুলা নিষিদ্ধ নিষেধই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যদি আপনাকে আমাকে একটা হুকুম করে দিতেন, আপনার আমার মানতে হইতো কিনা বলেন? কথা বলেন, মানতে হইতো না? মানতে হইতো। আজকে আমাদের তো কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই ভাই। রমজান মাস চলতেছে, আমরা কি মুসলমান নাকি অমুসলিম সেটা নিজেরাই বুঝি না। অমুসলিমরা কিন্তু মুসলমানদের দেখলে একটু লজ্জা পায়, সিগারেটটা হাতে নেয় না। কথা বলেন ঠিক কিনা? যে এই মাসটা রমজান মাস, তারা সম্মান করে, কিন্তু মুসলমান জাতি কিছু আছে তারা তো সম্মান দূরের কথা, পারলে রোজাদের সামনে নাকের উপর নিয়ে ধুমা ফালায়। আছে কিনা? আছে না এরকম লোক? এরকম আছে ভাই। সম্মান করেন মাসটাকে। আপনি রোজা না রাখেন, আপনি আরেকজনকে সাক্ষী কেন বানান? কথা বুঝেন আমার? আপনি নামাজ তরফ করছেন ঘরে বৈশা, কেউ জানে না, কেউ। আপনি যদি বাইরে যেয়ে কান আজকে জোহর নামাজটা করিনি, সাক্ষী হয়েছে না 5 জন? আমার কথা কি বোঝেন? সাক্ষী হয়েছে না 5 জন? আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে আপনাকে মাফ করতে যাবে, তখন তো আপনার বিরুদ্ধে এই 5 জন সাক্ষী দাঁড়ায় যাবে। কি বলেন? আল্লাহ মাফ করলো, বান্দা তুই জোহরের নামাজ পড়ছ না, যা তোর এই যত মাফ করে দিলাম। আর 5 জন আল্লাহ, ও আমরা তো সাক্ষী জোহরের নামাজ পড়ে নেই, তাহলে আমরা কই যাব? সাক্ষী দাঁড়াই গেছে না? এই জন্য আপনি আমল করেন চাই না করেন, রোজা রাখেন চাই না রাখেন, কিন্তু বাহিরে কাউকে জানান দিয়েন। আপনি যখন একটা চার দোকানে সব থেকে ভালো জানে চার দোকানদার যে কে কি রোজা রাখে, কে কি রাখে না। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? এর থেকে ভালো আর কেউ জানে না যে চা আছে। এ সবাই কথা জানে যে কেরা রোজা রাখে কে না রাখে, কারণ তার বানাই বানাই খাওয়াইতে হয়, খেদমত করতে হয়। আহা, হালাল ইনভেস্ট করে হারাম ইনকাম। কথা বুঝছেন? হারাম হালাল ইনভেস্ট, হালাল হালাল মানে হারাম ইনকাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে হুকুমগুলো দিয়েছেন, যে তাসবিহগুলো দিয়েছেন, যে নিয়মগুলো করে দিয়েছেন, এগুলো যদি আমরা মানি, আমল করি, এগুলো যদি আমরা সাজায়া জিন্দেগিতে গঠন করি, তাহলে আমাদের জন্য মুক্তি আছে কিনা বলেন? ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ, বলে ইরাকের একটা রাষ্ট্রের মানে আলাদা একটা জায়গার বাদশাহ ছিল ইব্রাহিম ইবনে আদহাম। তো তিনি দেখতেছে যে আমি এই সিংহাসন নিয়া রাজত্ব কইরা আল্লাহ তাআলাকে পাবো না, আল্লাহ তাআলাকে কি করব না, পাবো না। বাদশাহ শাহ সেকেন্দারের নাম শুনছেন না? সে বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? তারা বাদশাহী করে আল্লাহ তাআলাকে রাজি করছে না? রাজি করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া বাদশাহী করছে না? বাদশাহী করছে। তারা আল্লাহ তাআলাকে রাজি করছে। এখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে যে আমি এখানে বসে আল্লাহ তাআলাকে রাজি করতে পারবো না। সে মস্তক ছেড়ে দিছে, সিংহাসন ছেড়ে দিছে। তো তার যে জনগণ ছিল, প্রজারা ছিল, তারা ওই সিংহাসনে কাউকে বসায় না। বারবার ইব্রাহিম ইবনে আদহামের কাছে যায়, হুজুর চলেন, আমরা আপনার মতো রাজা চাই, এর থেকে অন্য কোনো বাদশাহ আমরা চাই না, আমরা অন্য কোনো বাদশাহ চাই না। তো ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলতেছেন, চারটা বিষয় আমি খুব পেরেশান, এই পেরেশান আমার ভিতর থেকে যতদিন পর্যন্ত যাবে না আমি বাদশাহী করতে পারবো না। বলে কি চারটা বিষয়? বলে এক নাম্বার বিষয়, যখন আমি মায়ের পেটে ছিলাম, কোথায় ছিলাম বলেন? তখনই আমার আমলনামায় লেখা হয়ে গেছে আমি বদকার না নেককার। আমি নেককার না বদকার, হিসাব করে দেখেন। যখনই মার পেটে ছিলাম তখনই আমার আমলনামায় লেখা হয়ে গেছে আমি কি নেককার না বদকার। ইব্রাহিম আদম ডাক দিয়া বলতেছে আমি চিন্তায় পড়ে আছি যে আমার ফেরেশতারা আমলনামায় কি লিখছে, নেককার লিখছে না বদকার লিখছে। যতদিন পর্যন্ত জানতে না পারবো ততদিন পর্যন্ত আমি সিংহাসনে যাব না। জানা সম্ভব মৃত্যুর আগে? কথা বলেন, সম্ভব? বলে এক নাম্বারে এইটা। দুই নাম্বারে কি? যখন আমি জমিনের মধ্যে আসছি, যখন আজরাইল আমার সামনে চলে আসবে, দুইটা নাম ধরে আমাকে সম্বোধন করবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা। আর একটা বলে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিতা, হে অপবিত্র আত্মা। আমি জানি না মৃত্যুর সময় আমাকে কোন নাম ধরে ডাক দিবে, এই প্রশ্ন নিয়ে আমি পেরেশান। যে মৃত্যুর সময় আমাকে কি বলে ডাক দিবে? আমাকে কি খবিস নাপাক বলে ডাক দিবে, নাকি আমাকে পবিত্র বলে ডাক দিবে? এই প্রশ্ন নিয়ে আমি পেরেশান। এই প্রশ্ন কোনো সমাধান করার কোনো সিস্টেম আছে? আছে সিস্টেম। বলে তৃতীয় নাম্বার উপদেশ, তৃতীয় নাম্বার প্রশ্ন নিয়ে আমি পেরেশান। কবরের মধ্যে যখন চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তিনটা করে প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন বলেন? তিনটা করে প্রশ্ন করবে। কেউ কেউ উত্তর দিতে পারবে, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। তার জন্য কি হবে? কথা বলেন, কি হবে? জান্নাতের বাগান হয়ে যাবে। আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি পেরেশান এই প্রশ্ন নিয়ে যে আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। এখন এই ফাইসালা কি প্রজারা দিতে পারবে? উজিরা দিতে পারবে? এক নম্বরে কি? যে আমি বদকার না নেককার, আমার মায়ের পেটে বসে লেখা হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার, আমাকে কি বলে আজরাইল ডাক দিবে। তিন নম্বরে প্রশ্নের জবাব দিতে পারবো কি? চতুর্থ নাম্বার প্রশ্ন, যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আমরা যখন হাসরের ময়দানে দাঁড়াবো তখন দল হবে কয়টা বলেন? কয়টা? দুইটা। একটা জান্নাতি, একটা জান্নাতি, একটা জাহান্নামী। একটা জাহান্নামী, একটা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। فأما من خفت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وأما ما الكتاب। জানি না আমার সেদিন আমি কোন দলে দাঁড়াবো, না ডানে খারাবো না বামে খারাবো, না জান্নাতের কাতারে দাঁড়াবো না জাহান্নামের কাতারে দাঁড়াবো। এই চারটা প্রশ্ন নিয়ে আমি পেরেশান হয়ে গেছি। কে প্রশ্ন হয়েছে?
পেরেশান কে হয়েছে? মলকের বাদশাহ। তোর উজিরটা ডাক দেয়া বলতেছে, হে আমার বাদশাহ, এই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছে জানা, এই প্রশ্ন উত্তর আমাদের কারো কাছে জানা নাই যে আপনি বাদশাহী নিয়ে নিছেন হাতে, আবার বাদশাহী ছাইরা আপনি প্রশ্ন নিয়া কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন। এই প্রশ্নের উত্তর কই পাবেন? মৃত্যুর আগে এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না। এই জন্য ভাই, এই যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বাদশাহী ছাইরা দিয়েছেন কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা হেদায়েতের রাস্তা খোঁজে, যদি কোনো বান্দা হেদায়েতের পথ খোঁজে, আমি তার জন্য হেদায়েতের দিশা দিয়া দিই। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি, যে যেমন আছে এরকমই ভালো আছে, কি ঠিক না? আমরা ভালো পথের দিশায় কিন্তু আমরা নাই, ভালো পথের খোঁজেও নাই। দেখা যায় কি, বললে রাগ হবেন না, সুন্দর করে কথাগুলো নিবেন। আমি বলতেছি যে কয় কিছু ফল আছে 12 মাস দোকানে পাওয়া যায়, আছে কিনা এরকম কিছু ফল? আছে না? 12 মাস দোকানে পাওয়া যায়। আবার কিছু ফল আছে সিজনি, সিজনে আসে, আবার সিজনে কি হয়ে যায়? চলে যায়। আর যখনই সিজনি ফলগুলো আসে, তখনই 12 মাসের ফলের আর দাম থাকে না। কথা বল না কেন? খেলা দিয়ে কোনায় ছেড়ে দেয়, খেলা দিয়ে কি করে? কোনায় সরায় দেয়। তা আমাদের রমজান আসে, আমরা সিজনি মুসল্লি হব না, 12 মাসের মুসল্লি আর জায়গা পায় না, সিজনি হব না। নিয়ত করে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই রমজানে যেহেতু মাথায় টুপি উঠছে, বলেন, এই রমজানে যেহেতু মাথায় টুপি উঠছে, বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি মৃত্যু পর্যন্ত, এইভাবে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে সহিহ আমল করার তৌফিক